আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে সকালবেলা উঠেই পত্রিকার মধ্যে দেখলাম, প্রথম আলোর একটা ভিডিও দেখলাম যে এই যে দেখেন ভিডিওটা, যে তেলের জন্য মানে প্রথম আলোতে নিউজ করেছে, আমি এটা দিলাম যে তেলের জন্য মানুষ রাতভর পাম্পের মধ্যে ঘুমাচ্ছে। পাম্পে কোনো তেল নাই। পাম্পে পাম্প আছে কিন্তু পাম্পে কোনো তেল নাই। মানুষ তেলের জন্য হাহাকার করছে। দেশ আজকে মানে মনে হয় যে দেশটা আজকে, পুরো দেশটা আজকে তেলের জন্য অচল হয়ে গিয়েছে। সো আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশে তো এরকম কোনো মহামারী এখন দেখা দেয় নাই, এমন কোনো পরিস্থিতি হয় নাই যে কোনো বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই, খরা হয় নাই, কেন বাংলাদেশে এখন তেল থাকবে না? এটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম। এটা হচ্ছে স্কিল প্রবলেম। যাদের স্কিল নাই, দেশ চালানোর অভিজ্ঞতা নাই, ম্যানেজমেন্ট করার মতো অভিজ্ঞতা নাই, একজন অনভিজ্ঞ মানুষকে, একজন সাধারণ মানুষকে আজকে আপনি যদি ধরে কালকে একটা প্লেনের মধ্যে তুলে দেন যে প্লেনটা চালান, সে কি চালাইতে পারবে? পারবে না। তদ্রুপভাবে একটা লোককে যদি আপনি গাড়িতে উঠাই দেন যে গাড়ি চালাতে পারে না, সে গাড়ি চালাইতে পারবে না, সে অ্যাক্সিডেন্ট করবে। এটাই স্বাভাবিক। এবং তার মধ্যে যদি ওই গাড়িতে কি যন্ত্রপাতি আছে, তেল আছে, এগুলো করার চিন্তা ভাবনা থাকে, প্লেনের মধ্যে কি আছে যন্ত্রপাতি, এগুলো যদি চুরি করার চিন্তা ভাবনা থাকে, তা তো প্লেন চালাবে কিভাবে, গাড়ি চালাবে কিভাবে? তার উদ্দেশ্য তো হচ্ছে এখান থেকে চুরি করা, লুটপাট করা। সো দেশের মধ্যে যে অবস্থা হয়েছে এখন, দেশটাকে লুটপাট করা, দেশের টাকা পয়সা পাচার করা, এইগুলোর মধ্যে আজকে এই সরকার নিমজ্জিত হয়ে পড়েছে। এগুলোর মধ্যে আজকে নজর দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের উন্নয়নের জন্য, দেশের কাজ করার জন্য তারা কোনো কিছু করছে না। আজকে কেন এই অবস্থা হলো? কেন আজকে দেশটাকে 100 বছরের জন্য আজকে পিছিয়ে দেওয়া হলো? কারা দিল? আসুন একটু পিছনে থেকে একটু দেখে আসি। এই যে দেখেন আসিফ নজরুলের একটা বক্তব্য দেখেন। কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা 26 লাখ ভারতীয় চাকরি করে। কিভাবে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারত সেখানে চাকরি করছে। সে বলছে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। এটা হচ্ছে তার বক্তব্য। আচ্ছা আপনারা বলেন তো, সে তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সে কেন 26 লক্ষ ভারতীয় যে বাংলাদেশে চাকরি করেছে তাদেরকে কেন সে বাংলাদেশ থেকে বের করতে পারে নাই? তাদের কোনো ডাটা পরিসংখ্যান কেন দিতে পারে নাই? দেশ জাতির সামনে কেন উপস্থাপন করতে পারে নাই? আর এই 26 লক্ষ মানুষকে বিতাড়িত করে কেন বাংলাদেশের তরুণ 26 লক্ষ জনগোষ্ঠীকে কেন চাকরি দেয় নাই? এগুলো হচ্ছে দেশ ও জনগণের সাথে, আপনাদের সাথে, এই তরুণ সমাজের সাথে প্রতারণা করেছে, মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে। এগুলো করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা ডিপ স্টেটের ষড়যন্ত্র করে তারা এই দেশটাকে 100 বছরের জন্য পিছিয়ে দিয়েছে, দেশটাকে ধ্বংস করেছে। আজকে খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই, সেই অতীতের কথা। টেক ব্যাক বাংলাদেশ, আজকে বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। সো আপনারা কি, যারা আসিফ নজরুলের মতো যারা বলেছে বাংলাদেশে, আপনাদেরকে যারা উস্কে দিয়েছিল 26 লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে আয়নাগরে নিয়ে মানুষকে নির্যাতন করা হচ্ছে, এরকম ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ছবি দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে বাংলাদেশে আয়নাগর আছে। কোথাও কোন আয়নাগরের সন্ধান আপনারা পেয়েছেন? বহু নাটক দেখেছেন, কিন্তু আয়নাগরের সন্ধান কিন্তু পাওয়া যায়নি। 26 লক্ষ ভারতীয়র কথা বলা হয়েছে, একজন ভারতীয় কিন্তু আইডেন্টিফাই করা হয়নি। সো এইভাবে আপনাদের সাথে প্রতারণা করে এই দেশটাকে ধ্বংস করা হয়েছে। আজকে মানুষ সারা রাত তেলের পাম্পে ঘুমাচ্ছে, কিন্তু তেল পাচ্ছে না। এর দায় কার? এর দায় এই সৎকর মহাজন ইউনূসের, আসিফ নজরুলদের এবং তারেক রহমানদের। সো প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন যে করোনার মতো এত বড় একটা আপৎকালীন পৃথিবীতে, গোটা বিশ্বে গত কয়েকশো বছরের মধ্যে এত বড় ক্রাইসিস হয় নাই করোনার মতো। সারা বিশ্বে এই মহামারী ছড়িয়ে পড়েছিল, তারপরে কিন্তু সেই করোনাতেও কিন্তু শেখ হাসিনা এই দেশ সুন্দরভাবে চালিয়েছে। এটাকে বলে বেস্ট ক্রাইসিস ম্যানেজার। শেখ হাসিনা সেটা করতে সক্ষম হয়েছিল, কিন্তু আজকে তারেক রহমান সেটা করতে ব্যর্থ হয়েছে। দেশকে আজকে বিপদের দিকে, হুমকির মুখে ফেলে দিচ্ছে। দেশ কমপ্লিটলি অচলের দিকে চলে যাচ্ছে। সো তাই আমি বলবো, শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ ক্রাইসিস ম্যানেজার আমাদের এই দেশের জন্য দরকার। আসুন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনার মতো এরকম নেতৃত্বকে, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিই। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই।